মানুষ কোথায় যাবে? অবশ্যই হাসপাতালে। যারা প্রান্তিক জনগণ তারা কোথায় যাবে? উপজেলা হেলথ কমপ্লেক্সে। কিন্তু সেখানে গিয়ে দেখে ডাক্তার নাই। তাহলে তারা কি করবে? তাদের তো সামর্থ্য নাই যে ঢাকাতে এসে চিকিৎসা নেওয়া। তারা এভাবেই ঢুকবে। তাহলে আমার দেশের জনগণ কষ্ট করছে, আমি তাদেরকে সেবা দিব, এটাই আমার উদ্দেশ্য। কিন্তু উপজেলাতে যদি ডাক্তার না থাকে তাহলে সেবাটা বাধাগ্রস্ত হবে। এই জন্য এই সরকারের উচিত আরো বেশি চিকিৎসক নিয়োগ দিয়ে জনগণকে তাদের যথাযথ মৌলিক অধিকার এবং স্বাস্থ্য সুবিধা আদায়ের সুব্যবস্থা করা। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় এখন পর্যন্ত প্রায় 13,000 সিট ফাঁকা। এ বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে। আমাদের ডিসি স্যার একটা কথা বলেছিলেন যে প্রত্যেকটা উপজেলায় 5 থেকে 6 জন ডাক্তার নিয়োগ দিলেই চিকিৎসা দেওয়া সম্ভব। আসলে কি সম্ভব? আমার উপজেলাতে প্রায় 50,000 মানুষজন বাস করে। সেখানে ডাক্তার যদি থাকে মাত্র 10 জন, তাহলে 10 জন মানুষ কি 50,000 মানুষের চিকিৎসা সেবা কার্যকর করতে পারবে? তাহলে কি করতে হবে? জনগণের সেবার জন্য চিকিৎসক সংখ্যা বাড়াইতে হবে। চিকিৎসক সংখ্যা বাড়ানোর জন্য স্পেশাল বিসিএস নেওয়া হয়। আমরা যদি খেয়াল করি 39তম বিসিএস যেখানে সার্কুলারে নিয়োগের কথা ছিল মাত্র 2,000, কিন্তু নিয়োগ হয়েছে 6,500 বেশি। 42 বিসিএস যেখানে সার্কুলারে ছিল মাত্র 2,000 ডাক্তার নিয়োগ, সেখানে ডাক্তার নিয়োগ হয়েছে 4,000। আর 48তম বিসিএস এখানে যা নিয়োগ দেওয়ার কথা ছিল তাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে। কেন অতিরিক্ত নিয়োগ দেওয়া হচ্ছে না? এখানে আবার আমরা দেখতে পাচ্ছি সরকার বলছেন যে এত এত সিট ফাঁকা, অথচ তারা নিয়োগ দিচ্ছে না। তারা বলছেন এক কথা কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাহলে কি চিকিৎসক সংকট কাটবে? আমাদের সাইদুর রহমান স্যার স্বাস্থ্য ব্যবস্থার একটা ব্রিফ করেছিলেন সমস্যাগুলো নিয়ে। তার মধ্যে উনি একটা কথা বলেছিলেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অতিরিক্ত কেন্দ্রীভূত একটা স্বাস্থ্য ব্যবস্থা। তাহলে এই সমস্যার সমাধান কি? সমাধান হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ করবো আমরা কোথায়? অবশ্যই আমাদের শুরুটা হবে ইউনিয়ন সাব সেন্টার অথবা উপজেলা হেলথ কমপ্লেক্স। কিন্তু সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই। তাহলে জনগণ কি আবার সেই কষ্ট করে ঢাকাতে ফিরে আসবে সেই কেন্দ্রীভূত স্বাস্থ্য ব্যবস্থার একটা অংশ হয়ে? তাহলে ভোগান্তিটা কার বাড়ছে? আমার না জনগণের? তাহলে জনগণের এই দিকটাকে দেখভাল করার দায়িত্ব আমাদের। আমাদেরকে এই জন্য নিয়োগ দিতে হবে। আমরা দেখি যে জনগণ যারা আমাদের টার্সিয়ারি লেভেলের হাসপাতালগুলোতে আসে, এদের একটা বড় অংশ কোন রকম ইন্ডিকেশন ছাড়াই চলে আসেন। কেন আসেন? কারণ তারা বুঝতে পারেন না কোথায় যাবেন। কিন্তু রেফারাল সিস্টেম নামে একটা সিস্টেম আছে যেটা বাংলাদেশে শুধু খাতা কলমেই আছে। আমরা সেটা যথাযথ প্রয়োগ দেখতে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ উপজেলাতে ডাক্তার নাই, আবার উপজেলাতে নিয়োগও নাই। তাহলে এই সমস্যার সমাধান এর জন্য কি করতে হবে? উপজেলাতে নিয়োগ বাড়াতে হবে। এই জন্য 48 বিসিএস থেকে অতিরিক্ত ডাক্তার নিয়োগ দিতে হবে। দিন শেষে আমরা একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে নাগরিক হিসেবে আমার অধিকার কি? নাগরিক হিসেবে আমার অধিকার স্বাস্থ্য ব্যবস্থা যেন যথাযথভাবে কার্যকর হয়। স্বাস্থ্য সেবা পাওয়া আমার অধিকার। একজন ডাক্তার হিসেবে আমার মৌলিক অধিকার কি? জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়াটা আমার অধিকার। আমরা কি আমাদের অধিকার চাই না? আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাইলে অবশ্যই সরকারকে আমরা দৃঢ়ভাবে বলতে চাই 48তম বিসিএস থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ডাক্তারদেরকে নিয়োগ দিতে হবে। দিতে হবে। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা, সালাম। আসসালামু আলাইকুম।